হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা চুয়েট ৫-৬ সেশনে আসা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায় থেকে একটি প্রশ্ন সমাধান করব। এখানে তোমাকে একটা নেটওয়ার্ক দেওয়া আছে এবং কোশ্চেনে বলা হয়েছে তার তুল্য রোধ বের করো এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ নির্ণয় করো। সচরাচর আমরা এই ধরনের নেটওয়ার্ক দেখে অভ্যস্ত না এবং এই ধরনের নেটওয়ার্ক সমাধান করতে অভ্যস্ত না। তাহলে এটা আমাদের ওই যে নর্মাল যে সার্কিটের একটা ফর্ম আছে ওইভাবে নিয়ে যাই। এই যে প্রান্তটা আছে এটা হইতেছে গ্রাউন্ড, এটাও দেখো গ্রাউন্ড, গ্রাউন্ডের সাইন, এটাও গ্রাউন্ড সাইন, মানে ভূমিতে সংযুক্ত, বুঝতে পারছো? আর এই যে একটা ব্রাঞ্চ আছে আমরা এই ব্রাঞ্চটা নিচে নামায় দিই, কারণ যাতে আমাদের সবগুলা গ্রাউন্ড একসাথে একটা তারের মাধ্যমে কানেক্ট করতে পারে। তো এখানে যে 4 ওহম রুটটা আছে সেটা আমরা নিচে নামাই দিছি, যাতে করে সবগুলো গ্রাউন্ড একটা লাইনের মাধ্যমে কানেক্ট করা যায়। ঠিক আছে, আমরা সবগুলো একটা লাইনের মাধ্যমেই কানেক্ট করছি যেহেতু সবগুলাই গ্রাউন্ড স্টেজে আছে। এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে তুল্য রোধ বের করো, এই বর্তনীর তুল্য রোধ বের করো। তুল্য রোধ বের করার ওয়ে হইতেছে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত থেকে বর্তনীর দিকে তাকাইতে হয়। এটা হইতেছে তুল্য রোধ বের করার নিয়ম। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যাই, এদিক দিয়ে যদি অগ্রসর হই তাহলে একটা 100 ওহম রেজিস্ট্যান্স পাই। এরপরে এই পাশে আসার পরে দেখো সবগুলা রেজিস্ট্যান্সের একটা কমন প্রান্ত এবং এই পাশেও সবগুলা রেজিস্ট্যান্সের একটা কমন প্রান্ত। তার মানে কি দাঁড়াইছে এখানে 4 ওহম, 75 ওহম এবং 50 ওহম, এই সবগুলো আছে প্যারালালি এবং সবগুলা প্যারালাল মানে সমান্তরাল আহ, সমন্বয় থাকার পরে যে একটা রোধ পাওয়া যাবে তার সাথে 100 ওহমটা আছে সিরিজে, মানে শ্রেণীতে। তো আমরা এইভাবেই কাজটা করি। প্রথমে হইতেছে আহ তিনটা রোধ একসাথে প্যারালাল, তাহলে আমরা যদি প্যারালালটা নেই 1/RP ইজ ইকুয়াল টু 1/50 প্লাস 1/75 প্লাস 1/4, হ্যাঁ, পার ওহম। যেহেতু 8টা নিচে আছে তাহলে এটা পার ওহম এককে আসছে। হ্যাঁ, এখন তুমি যদি এখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশনটা করো তাহলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 3.529 ওহম। এটা হচ্ছে মানে এই তিনটা যেই রোধ আছে এই তিনটা রোধের প্যারালাল কম্বিনেশনে আমরা এই রোধটা পাইছি, কিন্তু তার সাথে তো 100 ওহম রোধ আছে শ্রেণীতে। তাহলে ওইটা কিভাবে বের করা যায়? এখন আমরা যে রোধটা পাইছি সেটা আসলে এরকম হয়েছে, এরকম হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 100 ওহম আর এইখানে যে রোধটা পাইছি সেটা হচ্ছে আমাদের আরপি, তিনটা রোধের কম্বিনেশন একসাথে। এখন এই আরপি যেটা আছে, এই আরপি এবং 100 ওহম দুইটা আছে শ্রেণীতে, তো আমরা একসাথে শ্রেণী কানেকশন দিই। তাহলে আমাদের টোটাল রোধ যেটা হয় সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 100 প্লাস 3.529 ওহম। টোটাল আসছে 103.529 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো দ্বিতীয় প্রশ্ন। এখানে বলা হয়েছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ নির্ণয় কর। 100 ওহমের মধ্যে আলাদা তড়িৎ নির্ণয় করতে হবে, 50-এর আলাদা, 75-এর এবং 4 সবগুলোর জন্য আলাদা আলাদা প্রবাহিত তড়িতের ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো এটা করার আগে আমরা জানি সাধারণত সমান্তরাল সন্নিবেশ এবং শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট ডিভাইডার রোলটা কেমন হয়ে থাকে। সমান্তরালের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয়ে থাকে, কিন্তু শ্রেণীর ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইড হয়ে থাকে। আমরা তুল্য রোধ বের করার সময় বের করছি এই যে তিনটা রেজিস্ট্যান্স আছে এরা আসলে প্যারালালি আছে, তার মানে তিনটা একসাথে সমন্বিত করে একটা রোধ। ঠিক আছে, এই তিনটা একটা, তিনটার কম্বিনেশনে একটা রোধ আরপি বের করছিলাম আমরা ওই আগের ম্যাথে। আর এইখানে আরেকটা, তার মানে 100 ওহম রোধ আর এই টোটাল রোধ পুরোটা দুইটা রোধ শ্রেণীতে আছে। তার মানে এই 6 ভোল্ট যেই সোর্সটা আছে তার কিছু অংশ 100 ওহম রেজিস্ট্যান্সে পাবে, ড্রপ হবে, আবার কিছু অংশ এই টোটাল আরপি তে ড্রপ হবে। এবং 50 ওহমের দুই প্রান্তে যেই ভোল্টেজ, 75 ওহমের দুই প্রান্তেও সেম ভোল্টেজ, 4 ওহমের দুই প্রান্তেও সেম ভোল্টেজ। কারণ হচ্ছে সবগুলার দুইটা বিন্দু কমন বিন্দু, সেম বিন্দু। ঠিক আছে, কিন্তু 100 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ রেগুলার ভোল্টেজ সেম না, কারণ হচ্ছে তার একটা কমন পয়েন্ট ঠিক আছে কিন্তু আর একটা পয়েন্ট তো সেম না। তার মানে এই 6 ভোল্ট যেই
ভোল্টেজটা আছে তার কিছু অংশ 100 ওহমে পাবে আর কিছু অংশ এই সবগুলা পাবে। ঠিক আছে? এরপরে যে কারেন্ট আমরা নিতেছি, দেখো এইখানে যে কারেন্টটা বের হইতেছে, কারেন্ট ডিভাইড হয় সমান্তরালের ক্ষেত্রে, শ্রেণীতে হয় না। তাহলে এইখানে যে কারেন্টটা 100 ওহমের ভিতরে, সেটা হচ্ছে বর্তনীর যে কারেন্ট, সেটা টোটাল কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হইতেছে। কিন্তু এইখানে যায় তিনটা টার্মিনাল পাইছে, একটা, দুইটা, তিনটা টার্মিনাল। তার মানে এইখানে কারেন্টটা ডিভাইড হয়ে তিন দিকে প্রবাহিত হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? কারেন্টটা এখানে তিন ভাগে ভাগ হইতে পারবে। তো আমরা এই ম্যাথটা সলভ করি। প্রথমে টোটাল কারেন্টটা বের করি। টোটাল কারেন্টটা কিভাবে বের করা যায়? আমরা জানি I ইকুয়াল ভি বাই আর, যেখানে আমাদের ভি কত? ভি হচ্ছে 6 ভোল্ট এবং আর কত? আর হচ্ছে 100 যোগ এই যে 100 ওহম আমাদের এটা, আর হচ্ছে এই টোটালটা আমরা আগেই পাইছিলাম 103 দশমিক, তাও আলাদাভাবে লিখতেছি 3.529। এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমার আয়ের ভ্যালুটা আসবে 0.057 এম্পিয়ার। এই 0.057 এম্পিয়ার যেটা, সেটা আসলে 100 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হইতেছে। ঠিক আছে? তার মানে আমরা 100 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা পেয়ে গেছি। এবং এই কারেন্টটাই তিনটা পথ পাইছে, তার মানে তিন দিকে ডিভাইড হয়েছে। এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি কোনোভাবে এই এগুলোর দুই প্রান্তের ভোল্টেজটা বের করতে পারি এবং এই ভোল্টেজ দিয়ে যদি ভোল্টেজকে যদি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলেই তো আমরা প্রত্যেকটা রোধের আলাদা আলাদা কারেন্ট পেয়ে যাব। তাহলে আমরা ভোল্টেজটা বের করি। ভোল্টেজ বের করার সূত্র কি? আমরা প্যারালালির জন্য নিতেছি ভিপি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আরপি, কারণ হচ্ছে তাদের তুল্য রোধ। আই কত আমরা আগেই পাইছি এখানে 0.057, আরপিও আমরা পাইছিলাম, আরপি পাইছিলাম আমরা 3 পয়েন্ট সামথিং, সংখ্যাটা ছিল 3.529। এত ভোল্টেজ। এটা আমাদের যা আসছে সেটা হচ্ছে 0.2011, 0.2012 ভোল্ট। এই 0.2012 যে ভোল্টটা আসছে সেটা আসলে 50 ওহমের দুই প্রান্তের, 75 ওহমের দুই প্রান্তের, 4 ওহমের দুই প্রান্তের। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন 50 ওহমের দুই প্রান্তের কারেন্টটা বের করি, I 50, তার মানে কি ভিপি ডিভাইডেড বাই 50। ভিপি আমরা পাইছি 0.2012 ডিভাইডেড বাই 50। এটার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 0.004 এম্পিয়ার। 75 একইভাবে ভোল্টেজ তো সেম সবার, ভিপি বাই 75। এখানে যদি তুমি মানটা বসাও 0.2012 ডিভাইডেড বাই 75, তাইলে তার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.00268, 00268 এম্পিয়ার। একইভাবে 4 ওহম, তার ক্ষেত্রে ভোল্টেজ সেম, ভিপি ডিভাইডেড বাই 4, 0.201 ডিভাইডেড বাই 4, এটার ভ্যালু আসবে 0.0502, 0.0502 এম্পিয়ার। তাইলে আমরা কি, আর এই যে টোটাল যে প্রথম যে আইটা পাইছিলাম সেটা আসলে 100 ওহমের জন্য। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা রোধের আলাদা আলাদা যে কারেন্ট সেটা পেয়ে গেছি এবং এটাই আমাদের কোশ্চেনে চাইছিল। ঠিক আছে? এই তো, এইটুকুই আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সালাম আলাইকুম।